মাও সেরা বাবাও সেরা এই কথা বলতে বলতে আমি কিন্তু একেবারে ক্লান্ত, কিন্তু আজকে একজন সেরা খুঁজে বের করব, হয় মা না হয় বাবা। আর আজকে আমার সাথে যেই বন্ধুটি মূল বিচারকের দায়িত্ব পালন করছে তার নাম হচ্ছে মুয়াজ আল মাজিদ। তার বয়স হচ্ছে 6, সে পড়ছে কেজি 2-তে। তার ভালো লাগে খেলাধুলা করতে, ঘুরে বেড়াতে, পাখি পুষতে, আরও অনেক 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 কাজ। এখন তাহলে চলো একদম দেরি না করি, আমরা আমাদের আজকের অতিথি মুয়াজকে ডেকে নিই। মুয়াজ, কেমন আছো? ভালো আছি। কি মনে হয় আজকে কাকে তুমি সেরা করতে চাও? আমি বাবাকে বলেছিলাম না আজকে আসলে আমরা দুজনকে সেরা করতে পারবো না, যে কোনো একজনকে সেরা করতে হবে, কেননা মুয়াজ আসলে কিছুটা বাবার পক্ষে চলে গেছে। আচ্ছা মুয়াজ, তুমি তো বললে তুমি তোমার বাবাকে আসলে বেশি পছন্দ করো, আমরা তার থেকে তোমার মাকে নিয়ে দূরে কোথাও চলে যাই, ভালো হবে ব্যাপারটা? ভালো হবে। হ্যাঁ এরকম ভালো হবে। মুয়াজের মা কি আছেন আশেপাশে কোথাও? বন্ধুরা, মুয়াজের মায়ের নাম হচ্ছে সালমা আক্তার, তিনি একজন গৃহিণী, আর তার ভালো লাগে ঘুরে বেড়াতে, ঘুমাতে, গান শুনতে। আর তার বাবার নাম হচ্ছে রাশেদুল মজিদ মামুন, তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব, তার পছন্দ হচ্ছে সারা পৃথিবী ঘুরে বেড়াতে। তাহলে আমরা ডেকে নেই মুয়াজের মা এবং বাবা, আপনারা দুজন চলে আসবেন প্লিজ। ভালো আছেন? আমার মনে হয় একটুখানি মন খারাপ, মনে হয় যেহেতু মুয়াজ একটু বাবার দিকে চলে গেছে, একদমই ভাগ হয়ে বাবার দিকে চলে গেছে। বাবার ভক্ত। আচ্ছা তাহলে মাকে তুমি কেন বলো তো, মাকে কেন একটু কম পছন্দ করো? মাকে একটু ভালোবাসি, আমার বাবাকে বেশি ভালোবাসি। মাকে একটু ভালোবাসে, আসলে একদম ভালোবাসে না তা সত্যি না, একটু ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের খেলায় যাব, কিন্তু তার আগে আমরা আমাদের নিজেদের জায়গায় একটু যেতে চাই, চলুন। আচ্ছা আমি জেনেছি আপনাদের বাসায় অনেক সুন্দর কিছু পাখি আছে, এই পাখিগুলো আসলে পোষার কারণ কি? এটা আসলে আমি অ্যানিমেল লাভার, তো আমার খুব পছন্দ পাখি না, শুধু পাখি, বিড়াল, মাছ, কুকুর সবই আছে আমার বাসায়। হ্যাঁ, তো আমার আসলে বাসায় না জঙ্গলে থাকা উচিত ছিল। এই বাসার গল্পে যখন আমরা এসেইছি, একটি কথা আমি বলে নিই, সেটা হচ্ছে আমরা যখন আপনাদের বাসায় গিয়েছিলাম আপনাদের অগোচরে মুয়াজ কিছু কাজ করে, যেই কাজগুলো আসলে আপনারা জানেন না, সেই কাজগুলো কিন্তু আমরা বের করে এনেছি। আপনারা যদি চান আমিও একটু আমার দর্শক বন্ধুদেরকে দেখাতে চাই আসলে মুয়াজ কি করে সবার গোপনে গিয়ে। কি ব্যাপার মুয়াজ, তুমি এইসব কাজ করো বাসায়? অনেক সময় দেখি যে পাখি ভয় পাচ্ছে মুয়াজ যখন হাঁটাহাঁটি করে, তো আমার আসলে এটা জানা ছিল না যে অ্যাকচুয়ালি ও কাজটা করে। হ্যাঁ যাই হোক, বাবা আর তো করবে না, তাই না? আর তো করবে না। খেলা শুরু করে দিই। আমাদের প্রথম খেলাটি হচ্ছে বাস্কেটবল, আর আপনাদের সুযোগ থাকবে 5 বার, প্রত্যেকটা বাস্কেট করবার জন্য থাকবে 2 করে নাম্বার। আমরা তাহলে মাঠে চলে যাই। বন্ধুরা, আমাদের বাস্কেটবল খেলার মাঠ কিন্তু একেবারেই প্রস্তুত, প্রতিযোগীরা প্রস্তুত। যখনই মুয়াজ বাঁশিতে ফু দিবে ঠিক তার সাথে সাথে আপনাকে প্রথম বল ছুটতে হবে। ভালো চেষ্টা, কিন্তু বল তো বাস্কেট হয়নি, কোনো নাম্বার নাই। দ্বিতীয় চেষ্টা, একটুর জন্য বল বাস্কেট হয়নি। তৃতীয় চেষ্টা, বাবা তালি দাও, মামুনি পারছে না, হলো না। চতুর্থ চেষ্টা, মুয়াজের মা, দেখা যাক বল বাস্কেট হয় কিনা, কিন্তু না। দেখা যাক শেষ চেষ্টা, অর্থাৎ পঞ্চম চেষ্টা যদি তিনি বল, ফাইনালি গুড। 5 বার চেষ্টা করে একবার বল বাস্কেট করতে পেরেছেন, অর্থাৎ তিনি পেয়েছেন 2 নাম্বার। এবারে তাহলে বাবার পালা। চমৎকার, প্রথম চেষ্টাতেই বল বাস্কেট হয়ে গেছে, পেয়েছেন 2 নাম্বার। দ্বিতীয় চেষ্টা, কিন্তু না। তৃতীয় চেষ্টা, কিন্তু না, বল তো বাস্কেট হয়নি। 3টি চেষ্টা কিন্তু হয়ে গেছে, আর বাকি আছে 2 বার। দেখা যাক চতুর্থবারে কি হয়। আমারও হলো না।
শেষ চেষ্টা। শেষ চেষ্টা। ও কিন্তু না, বল কিন্তু বাস্কেট হয়নি। যেহেতু দুজনেই এই খেলাতে 2-2 করে 4 পেয়েছেন, আরো বাকি আছে 3টি খেলা, দেখা যাক সেখানে আসলে আপনারা কে কি করেন। চলি বাবা। মুয়াজকে নিয়ে আপনারা দুজনেই আপনাদের স্মৃতির কথা বলেছিলেন যখন মা বাবাই সেরার টিম আপনাদের বাসায় গিয়েছিল। শুরুতে একটু মায়ের সেই স্মৃতির কথাগুলো একটু শুনে নেই এবং সেই সাথে বন্ধুরা তোমাদেরকে একটু শোনাতে চাই, চলো। সেই এক্সপিরিয়েন্স আমি কখনো ভুলবো না, সেটা মানে কখনো ভুলার নয়। যে যখন ওকে আমাকে এনে ডাক্তার দেখালো, মা হ্যালো বলো, বাবাকে বলছে হ্যালো বলো, আমি তো ওর দিকে তাকে চোখে পানি পড়তেছে একদিকে, আরেকদিকে ওকে দেখে আমি হাসি। তারপর যাই হোক, আর এখন মুয়াজ আমার সাথে যে বন্ডিংটা, ছোট থেকে সকাল থেকে রাত পর্যন্ত আমি অ্যাজ এ হাউস ওয়াইফ, আমি তো ওর জন্যই পুরোটা সময় ওর জন্য আমার। কিন্তু এখন যখন কিনা সারাদিন মুয়াজ বাবা বাবা বলে একদম অস্থির এবং বাবাকেই সে বেশি ভালোবাসে, হ্যাঁ, তখন কি একটু মন খারাপ হয় মায়ের? হ্যাঁ, হতে তো হবেই, কারণ সারাদিন আমি রাখি ওকে। আচ্ছা, সারাদিন টেক কেয়ার, ওর দেখাশোনা সম্পূর্ণটা আমি করি। যেই বাবা আসবে সব পল্টি মেরে যায়। ঠিক আছে, এই প্রসঙ্গে আমরা আবারও আসবো, কিন্তু তার আগে একটু খেলায় চলে যাই। যেহেতু আপনি বলছিলেন আপনাকে সে খুব ভালোভাবে ফলো করে, আপনি ওর সম্পর্কে সব জানেন, এই জানাশোনার পরীক্ষা এখন আমি নিতে চাই। ঠিক আছে, প্রশ্নোত্তর পর্ব। তাহলে মায়ের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, আমার প্রিয় খেলা কি? মোবাইলে গেম খেলা। না, আমার প্রিয় খেলা হচ্ছে আমার গাড়ি দিয়ে খেলা। এটা আজকে প্রথম শুনলাম। তুমি তো আমাকে বলেছিলে ফুটবল। ও ফুটবল। ও হ্যাঁ? ফুটবল। আমার মাথা ঘুরছে মুয়াজকে নিয়ে এখন। এখন মাকে আমার 0ই দিতে হচ্ছে, কারণ সে আসলে সঠিক উত্তর যেহেতু দিচ্ছেন না। পরের প্রশ্ন কি? আমার প্রিয় বল কি? কলা। আমার সময় এরকম কিছু একটা হতে হবে, সোজা কিছু একটা। তাহলে মা পেয়েছেন 2টি প্রশ্নের মধ্যে মা সঠিক উত্তর দিয়েছেন 1টি, তিনি পেয়েছেন 2 নাম্বার। পরের প্রশ্ন, আমার প্রিয় রং কি বলো? এবার বলো। লাল। সঠিক উত্তর। মা যেহেতু এইটার সঠিক উত্তর দিয়েছে এই প্রশ্নে, সেহেতু মা পেয়েছেন আরো 2 নাম্বার, তিনি পেয়েছেন সর্বমোট 4 নাম্বার। পরের প্রশ্নে যাচ্ছি। আমার কোন জামা ভালো লাগে না পরতে? সেন্ডু গেঞ্জি পরতে ভালো লাগে। হ্যাঁ, সিন্ধু না, শার্ট না, আউট। কনফার্ম এটা হওয়ার কথা না। ও কেন সেন্ডু গেঞ্জি? সঠিক উত্তর কি? আমার শার্ট পরতে ভালো লাগে। তুমি তো শার্ট পরে আছো ও এখন। শার্ট পরে আছে কেন বলবো? কেন? এই শার্টটা তো ফিট আছে আর ওই শার্টগুলো তো ফিট নেই। ও, এই শার্টটা ফিট আছে। আচ্ছা ঠিক আছে, সঠিক উত্তর হয়নি, দিতে হচ্ছে 0। শেষ প্রশ্ন মায়ের জন্য। মা, আমার কতগুলো দাঁত আছে? 28টা দাঁত আছে। 28। কয়টা আছে? 24টা। তুমি আমাকে বলেছিলে 20টা। আমি এখন তোমার দাঁত গুনবো, দেখি। হা করো, দেখি। সব মিলিয়ে দেখতে পাচ্ছি মায়ের সঠিক উত্তর দিয়েছেন সর্বমোট 2টি প্রশ্নের। সেক্ষেত্রে মা পেয়েছেন 4 নাম্বার। বাহ। বাবাকে প্রশ্ন করবে এখন। আমার প্রিয় খাবার কি? স্যান্ডউইচ। স্যান্ডউইচ। ভুল। পিৎজা। 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 মুয়াজ পদে পদে বাবাকে তুমি বিভ্রান্ত করছে, পাপাকে তুমি মিসগাইড করেছো। পাপা, তুমি পিৎজা কেন বললে না? তাহলে আমি পিৎজা বলতাম। কিন্তু যেহেতু এখানে আগেই বলেছিল সে পিৎজা, আমি পিৎজাই ধরে নিব। উত্তরটি ভুল হয়েছে, নাম্বার দিতে পারছি না, 0। পরের প্রশ্ন হচ্ছে, আমার টিভি অনুষ্ঠান কোনটা? মানে তোমার কোনটা ফেভারিট অনুষ্ঠান? হ্যাঁ, দেখো তো আমার সাথে মুভি, এখন মাঝে মাঝে কার্টুনও দেখো। মোটু পাতলু। হয়নি। বাবা। পিৎজা। মিস্টার বিন কেন বাবা? তুমি সারাদিন মোটু পাতলু দেখো। ও আচ্ছা, উত্তরটি ভুল হয়েছে আসলে। হ্যাঁ। সে আসলে পছন্দ করে মিস্টার বিন। বাবাকে এবারও দিচ্ছি আমি 0। Zero। যাচ্ছি পরের প্রশ্নে। আমার সবচেয়ে প্রিয় বন্ধুর নাম কি? রাকিন। ইয়েস। সঠিক উত্তর। বাবা পেয়েছেন 2 নাম্বার। আমার ঘুরতে কোথায় বেশি ভালো লাগে? সমুদ্র না? আবার বলো। আবার বলো। পার্কে না? আবার চেষ্টা করো। আবার চেষ্টা করবো। এটা তো পার্ক। নিকেতন। 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 নিকেতন একটা ঘোরার জায়গা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর ধরতে পারছি না। আমার একটা প্রশ্ন বাকি আছে। আরো একটি প্রশ্ন বাকি আছে। জি, পঞ্চম প্রশ্ন। হ্যাঁ? আমার প্রিয় পাখির নাম কি?
তোমার পাখি প্রিয় আছে আবার? আচ্ছা, তোমার প্রিয় পাখির নাম কি? বাডি? বাড়ি বাড়ি সঠিক উত্তর। আর এই নামটি দিয়েছে মুয়াজ নিজে, তাই তো? খুব সুন্দর। তাহলে বাবা 5টি প্রশ্ন থেকে সঠিক উত্তর দিয়েছেন 2টির, তিনি পেয়েছেন 4 নাম্বার। 2টি খেলার মধ্যে দেখতে পাচ্ছি মা পেয়েছেন 6 নাম্বার এবং বাবা পেয়েছেন 6 নাম্বার, তারা দুজনেই সমানে সমান। পরের খেলা যেতে চাই। এই খেলার নাম হচ্ছে পাজল মিলানো। যেই পাজলগুলো মিলাতে চেষ্টা করতে হবে সেগুলোর ছবি সামনেই দেয়া আছে। আপনি আপনার সামনের বোর্ডটি একটু ঘুরিয়ে ধরবেন, আর মাও আপনি আপনার সামনের বোর্ডটি একটু ঘুরিয়ে ধরবেন। মুয়াজের মা যেই ছবিটি ঘুরিয়েছেন সেটি দেখতে পাচ্ছি তাজমহলের ছবি, পৃথিবীর 7ম আশ্চর্যের একটি অন্যতম আশ্চর্য এটি। এবং বাবার কাছে যে ছবিটি আছে আমি দেখতে পাচ্ছি না, আমি একটু দেখতে চাই। আচ্ছা, ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ, যেটিকে আসলে বলা হয়ে থাকে রোমান ক্যালোসিয়াম। নির্ধারিত সময় হচ্ছে 3 মিনিট। 3 মিনিটের মধ্যে আপনাদেরকে আপনাদের পাজলগুলো মিলাতে হবে। সবাই প্রস্তুত? খেলা শুরু করব? ওকে। বাবা মিলাচ্ছেন তাজমহল, যেটি কিনা মুঘল সম্রাট শাহজাহান 1632 থেকে 1648 সাল পর্যন্ত নির্মাণ করেছিলেন এবং এটিকে মুসলমানদের তৈরি সবচাইতে বিস্ময়কর একটি নিখুঁত স্মৃতিস্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। মা যে ছবিটি মিলাচ্ছেন সেটি হচ্ছে রোমান ক্যালোসিয়াম। ভীষণ দারুণ দর্শনীয় স্থান এটি, ইতালির রোম শহরে অবস্থিত। শেষ। নির্ধারিত সময়ের অনেক আগে মুয়াজের বাবা এবং মুয়াজ দুজনে মিলে তাদের পাজল মিলিয়েছেন। মুয়াজের বাবা মনে হয় পাজল মিলানোতে যথেষ্ট এক্সপার্ট বলতেই হবে, কেননা সে নির্ধারিত সময়ের আগেই সে তার পাজলটি মিলিয়েছে এবং তারটি মিলিয়ে সে তার মাকে সহযোগিতা করেছে এবং এটিও মিলেছে। এই খেলায় বিজয়ী হয়েছে মুয়াজের বাবা, তিনি পেয়েছেন 10 নাম্বার। মুয়াজ, বড় হয়ে তুমি আসলে কি হতে চাও? বড় হয়ে হতে চাই তুমি যখন অফিস করছো আমি। তুমি অফিস করতে চাও? বড় হয়ে আসলে সে বাবার মতো হতে চায়। অনেকটা তাই, অনেকটা তাই। হ্যাঁ, তাই কি? আচ্ছা, আর এই আপনার মতো হতে চাওয়া, বাবার মতো সে হতে চায়, এটা অনেক বড় একটা দায়িত্ব। মানে এটা একটা বাবার জন্য, মানে আমার মনে হয় যে একটা সন্তান যখন তার বাবাকে ফলো করতে থাকে তখন বাবাটা অনেক বেশি কনসার্ন হয়ে যায় আসলে তার ভালো লাগা দিকগুলো আসলে সন্তানটাকে ফুটিয়ে তোলা এবং সন্তানটার সামনে আসলে ওই পৃথিবীটাকেই প্রেজেন্ট করা, যে পৃথিবীটাতে আসলে সন্তান বড় হয়ে উঠতে চায় এবং সন্তানকে আমি দেখতে চাই। বাহ, চমৎকার। আর একটু মায়ের কাছে যাই। মুয়াজকে ছাড়া সবচাইতে বেশি দূরত্ব কতদিনের ছিল? মানে আপনি বাইরে থেকেছেন মুয়াজকে ছাড়া সেই একদিন। আচ্ছা, এবং সেই সময়টাতে মুয়াজ, তুমি তো খুব ভালোই ছিলে মামুনিকে ছাড়া, তাই না? শান্তি শান্তি। পড়ালেখা নাই, কিচ্ছু নাই, খাওয়া নাই, ও, পড়ালেখা মানে পড়াই ফাঁকি না? মায়ের কাছে যাব এবং মায়ের ছোটবেলার গল্প শুনবো, আপনার মা বাবা তাদের কথা একটু জানবো। আমার মা বাবা আছে কুমিল্লায়। আচ্ছা। আর আমি বড় হয়েছি ব্রাহ্মণবাড়িয়ায়, বাবা জব করতো, এখন সে রিটায়ারমেন্টে আছে। তার মানে বেশ খানিকটা দূরত্ব হয়ে গেছে এরই মধ্যে মার বাবার সাথে। নরমালি যেটা হয়, আমিও খুব ফিল করি, ওর যখন শরীর খুব খারাপ থাকে তখন ওর মাকেও প্রচণ্ড রকম মিস করে। আর আরেকটা জিনিস, এটা প্রতি বছরে ডিফল্ট থাকে, সেটা হচ্ছে ঈদের দিনটাতে। নর্মালি ঈদের দিনটাতে আমরা সবাই খুব হাসি খুশি থাকি, কিন্তু ওর মনটা একটু খারাপ থাকে, কারণ ও আসলে 6 ভাইয়ের এক বোন, তো আমরা বলি মানে 7 ভাই চম্পান, আসলে 6 ভাই সালমা। এখানে আসলে অনেক বেশি প্যাম্পার্ড ছিল, আমি অনার করি ব্যাপারটাকে। তো সেক্ষেত্রে আপনি কখনো চেষ্টা করেননি তাকে তার মা বাবার কাছে কখনো? কিছু কিছু বিষয় থাকে যে জিনিসগুলোতে আসলে চেষ্টার পরও আসলে তাকে কিছু স্পেস দেওয়া দরকার হয়। হ্যাঁ, তো আমি আসলে এখানে ইম্পর্টেন্স দিই হচ্ছে তাকে স্পেসটা দেওয়া। তার যখন এই মনটা খারাপ থাকে হয়তোবা আমি তাকে ওই সময়টা কাউন্সিল করার চেষ্টা করি না, একটু জাস্ট, কারণ কি তার একটু স্পেস দিলে না জিনিসটা ভিতর থেকে বের হয়ে যায়। আমি যদি তাকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করি বা তাকে যদি কোনো কিছু ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি, হয়তো ভিতর থেকে জিনিসটা সবসময় বের হয় না, যে থাকে না যে চোখের পানি চোখ থেকে বের হয়ে গেলেই বেটার। হ্যাঁ, তো আমি এই জায়গাটায় ওকে অনেক বেশি স্কোপটা দিই। আচ্ছা, ঠিক আছে, খেলায় চলে যাই। একেবারে শেষ খেলা আমাদের আজকের এই আয়োজনে। আর এই খেলায় যদি কেউ হেরে যান
বিশেষ করে মায়ের জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ এই খেলাটি। এখানে আপনাকে জয়ী হতেই হবে। খেলাটির নাম হচ্ছে ব্লক মিলানো। সামনে টেবিলে রাখা আছে ব্লক এবং আগের মতোই ছবি দেওয়া আছে আপনাদের দুজনের টেবিলে। এখান থেকে ছবি দেখতে হবে এবং ব্লক মিলাতে হবে। নির্ধারিত সময় হচ্ছে মাত্র 2 মিনিট। যিনি সুন্দরভাবে ব্লক মিলিয়ে ব্লকটিকে দাঁড় করাতে পারবেন তিনিই হবেন বিজয়ী। দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু অনেক টাফ মনে হচ্ছে। না, অনেক সহজ। আচ্ছা, এই ছবিটি মিলাতে হবে আপনাকে। এই ট্রেনের ছবিটি দেখতে পাচ্ছেন মা, এই ছবিটিকে মিলাতে হবে মাকে। আমি মনে হয় বুঝাতে পেরেছি। তাহলে খেলা শুরু করতে চাই। I'm done. Hola. নির্ধারিত সময় কিন্তু শেষ। বাবা খুব সহজেই ব্লকটি মিলিয়েছেন ঠিকই, কিন্তু সেই ব্লকটির এটা চিটিং ছিল। এটা I never know that যেটা দাঁড়া করাতে হবে। পাপা, আমি প্রথমেই তাদেরকে নিয়মটা বলে দিয়েছিলাম। আপনাদের দুজনকে আচ্ছা। কিন্তু বলেছিলাম যে ব্লকগুলোকে Bad মিলিয়ে luck, পাপা। দাঁড় করাতে হবে। Bad luck, কিন্তু পাপা। আপনি খুব ভালোভাবে মিলিয়েছেন ঠিকই রঙে রঙে, কিন্তু সেটিকে দাঁড় করাতে গিয়ে আপনি ভুল করেছেন। তাহলে বন্ধুরা, এই খেলা বিজয়ী হয়েছেন মুয়াজের মা। তিনি পাচ্ছেন 10 নাম্বার, আর মুয়াজের বাবাকে কোনো নাম্বার দিচ্ছি না, তিনি পেয়েছেন 0। মন খারাপ করে না পাপা। পাপা জিতেছি তো। It's okay. It's okay. It's okay. আমরা জিতেছি পাপা, আমরা জিতেছি। না, it's okay. পাপা জিতেছে, পাপা জিতেছে। মামুনিকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। পাপা জিতেছে, পাপা জিতেছে। আমি হেরেছি তোমার। পাপা, পাপা জিতেছে। আমি হেরে গেছি তোমার বাবা পাপা দিতে। জিতেছে, পাপা জিতেছে, বাবার পয়েন্ট অনেক। পাপা জিতেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। পৃথিবীর যে কোনো সন্তান, সে হতে পারে বিশ্বসেরা ফুটবলার, বিশ্বসেরা ক্রিকেটার, অথবা এই যে মা বাবাই সেরার মতো এইরকম খেলার কোনো একজন অংশগ্রহণকারী। তার বাবার বিজয়, অথবা তার আজকে যেহেতু মুয়াজ তার বাবাকে বেশি ভালোবাসছেন, সেহেতু তার বাবার পরাজয় আসলে তাকে ব্যথিত করেছে। তার চোখের অশ্রু জানান দিয়েছে আসলে সে কতটা কষ্ট পেয়েছে। আমি বলতে চাই মুয়াজ, তোমার বাবা কিন্তু হেরে যায়নি। এই যতগুলো খেলা হয়েছে, 4টি খেলা, এই 4টি খেলার মধ্যে এই খেলায় মা যদিও 10 নাম্বার পেয়েছেন, কিন্তু আগের খেলায় বাবা পেয়েছিলেন 10 নাম্বার। এবার মাও একটু এগিয়ে এসেছেন, এসে তার নাম্বার হয়েছে 16, বাবার নাম্বারও হয়েছে 16। দুজনেই সমান। তালি পাপা, পাপা 16। কিন্তু আরো একটা খেলা বাকি আছে। আরো একটা খেলা বাকি আছে। আমি শিওর যে এই খেলাটাতে আসলে মুয়াজের বাবা জয়ী হবেন, কেননা বিচারকের রায় একটি পর্ব আছে। আজকে যেহেতু মুয়াজ বিচারক, সেহেতু বিচারক সাহেব আপনি একটু আমার দিকে তাকান। দুজন প্রতিদ্বন্দ্বী তো আসলে সমান হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি একটু বলেন তো আমাদেরকে। তাহলে পুরস্কারটা আমি কাকে দিব বলো? বাবাকে নাকি মাকে? বাবাকে দিয়ে দিব। একটা কাজ করি, তার থেকে মা আর বাবা দুজনের পক্ষ থেকে আমি মুয়াজকে তুলে দিই। সেটাই মনে হয় বেশি ভালো হয়, তাই না মুয়াজ? ভালো হয় না? তাহলে বাবাকে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে বাবা, মা, মুয়াজ তিনজনকে একসাথে দিই। আপনারা চলে আসুন এখানে। বন্ধুরা, আজকের মতো আমি আফরিনাথে বিদায় নিচ্ছি এই আয়োজন থেকে। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এমনটা প্রত্যাশা করছি। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।